দেখি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দাঁড়া, বাহ খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। দেখি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে হাত তুলে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি হরি গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে। কি বলছে মা? গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। তা আমার যে কীর্তনী আসে সবাই বলে গৌর ভজ গৌর যাব। কি বলে তোমা? হ্যাঁ, গৌর নাম করতে বলে। তা আপনাদের মনে কোনোদিন প্রশ্ন আসেনি যে এই যে মা তোমরা গৌর নাম করতে বলছো, আমি গৌর ভজে কি পাবো? টাকা পাবো, টাকা। কি হবে গৌর ভজলে? মা তোমাদের যে ত্রিতাব জ্বালা, তিনটে ত্রিতাব জ্বালা আছে না, আধ্যাত্মিক, আদি দৌভিক, আদি ভৌতিক। এই যে তিনটে ত্রিতাব জ্বালা সব দূরে চলে যাবে। আর কি হবে? তোমাদের মনে যে দুঃখ আছে, যখন বাবা দেখবেন গৌর নাম করবেন, তো গৌর হরির নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, দেখবে মনে যে দুঃখ থাকে সব চলে যায়। আমার এখানে কারোর দুঃখ আছে এই হরিনামে এসে? দুঃখ নেই তো একটু জোরে বলুন নাটা। বাহ, তা কারো দুঃখ নেই তো? তো সবাই মিলে হাত তুলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। ভজ গৌরাঙ্গ হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা মা, যে যে আমার গৌরকে ভালোবাসো একবার উলুধ্বনি দাও দেখি। আমার গৌর এলো রে। আমা এখানে আমার গৌর হরি এসেছেন তো? হ্যাঁ, তাহলে আরেকবার উলুধ্বনি হোক। সোনার নদিয়া উলুধ্বনি জয়র ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। সবাই মিলে
উলুধনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের লোরে। জীবে উদ্ধারিতে ওই নাদার দরে ও
শ্রীকৃষ্ণের জন্য নিজ হাতে 8টি শ্লোক বর্ণনা করলেন। মহাজনে কি বলছে? কি 8টি শ্লোক বাবা? চেত দর্পণ মার্জন ভাব মহা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধি বর্ধন প্রতিপদ পূর্ণামৃত আস্বাদন সর্ব আত্মা স্নাপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আদানে কি বলছে বাবা? চেত দর্পণ মার্জন। বাবা চেত কথার অর্থ কি মা? হ্যাঁ, চেত কথার অর্থ কি? চিত্ত বা মন। আর দর্পণ মানে আয়না, মার্জন মানে পরিষ্কার করা। তামা আমরা এই প্রাকৃত জগতে কিসের দ্বারা মুখ দেখি? হ্যাঁ, আয়নার দ্বারা। তা সেই যদি আয়নায় যদি ধুলোবালি পড়ে নিজের মুখ ভালো করে দেখা যাবে? যাবে না। নিজের মুখটিকে ভালো করে দেখতে গেলে সেই আয়নাটিকে স্বচ্ছ বস্ত্র দিয়ে স্বচ্ছ কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। তবেই কিন্তু বাবা আমরা নিজের মুখমণ্ডল আয়নায় দর্শন করতে পারবো, কি তাই তো? ওমা ঠিক তেমনি আমাদের এই মনরূপী আয়নার উপর যে ধুলো পড়েছে, ওমা আমাদের এই মনরূপী আয়নার উপর কিসের ধুলো পড়েছে? কামনা, বাসনা, লোভ, লালসা, অহংকারের ধুলোবালি পড়েছে আমাদের এই মনরূপী আয়নার উপর। এই ধুলো বাবা কিভাবে পরিষ্কার করব? স্বচ্ছ বস্ত্র দিয়ে পরিষ্কার করা যাবে? কোনোদিন যাবে না। এই ধুলোটিকে পরিষ্কার করতে গেলে একমাত্র হরি নামের দ্বারাই এই ধুলো পরিষ্কার করতে হবে। মহাজন আবার কি বলছে বাবা? ভব মহা দাবাগ্নি নির্বাপন। ভব মহা দাবাগ্নি। দাবাগ্নি কথার অর্থ কি? দাবানো। আমরা বইয়ের পাতায় পড়েছি গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুনের সৃষ্টি হয় তাকে দাবানল বলে, কি তাই তো মা? লক্ষ্য করবেন এই দাবানলের আগুন কিন্তু সহজে নেভানো যায় না। যত বালতি বালতি জল ঢালো না কেন কোনোদিন দাবানলের আগুন নিভবে না। তাহলে কিভাবে নেভাবো? একমাত্র এই ধরেনি এই পৃথিবী থেকে যদি বৃষ্টি পড়ে তবে এই দাবানলের আগুন নেভানো যাবে। ঠিক তেমনি বাবা আমরা যে সংসার দাবানলে দাউ দাউ করে জ্বলছি, এই যে সংসার দাবানল, এই দাবানলের আগুন কিভাবে নেভাবো মা? বৃষ্টি পড়লে নিভবে? নিভবে না। এই দাবানলের আগুন নেভাতে গেলে একমাত্র হরি নামের দ্বারাই নেভাতে হবে। আবার কি বলছে? শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ। বাবা কৈরাব কথার অর্থ কি? কুমুদ ফুল। অনেকে কুমুদ ফুলকে বাংলায় শালুক ফুল বা শাপলা বলে। কি গো মা, শাপলা চেনে? শাপলা চেনে মা? এই দেখবেন এই শাপলা, এই কুমুদ ফুল দিনের আলোয় প্রস্ফুটিত হয়। রাতের আকাশে যখন চাঁদের আলো এই কুমুদ ফুলের ওপর পড়ে তখন কিন্তু এই কুমুদ ফুলে প্রস্ফুটিত হয়। তাহলে কি বোঝাচ্ছে? কুমুদ ফুলের সঙ্গে চন্দ্রের বন্ধুত্ব, তাই না? ঠিক তেমনি আমাদের এই মনরূপী কুমুদ ফুলের ওপর যদি হরি নাম রূপ চাঁদের আলো পড়ে আমাদের এই মনরূপী কুমুদ ফুল প্রস্ফুটিত হয়। মহাজন আবার কি বলছে? বিদ্যাবধূ জীবন। তা বাবা ঘরে যখন নতুন বউ
তার ঘুমটা এতটা থাকে তো? এই এখন আর থাকে না। এখনো মানছি থাকে না, এতটা ঘুমটা দিয়ে কেউ আসে না। তেমন আগেকার দিনে যখন আমার এই ঠাকুমারা যখন এসেছেন তখন এত দূর ঘুমটা ছিল তো? হ্যাঁ ছিল। তো এত দূর যদি ওই নতুন বধূ মুখ ঢেকে আসবে, সে নতুন বধূর মুখ দেখা যাবে বাবা? হ্যাঁ যাবে? যাবে না। সেই তাহলে নতুন বধূর মুখটিকে দেখতে গেলে ঘুমটাটিকে উদিত করতে হবে, তবেই কিন্তু আমরা এই নতুন বধূর মুখ দেখতে পাবো, তার আগে পাবো না। ঠিক তেমনি আমাদের এই মন যে ঘুমটা দ্বারা আবৃত, কি ঘুমটা? মহাজন বলছে ষড়রিপু ঘুমটা। ষড়রিপু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে ষড়রিপু বাবা, এই ষড়রিপু দ্বারা আমাদের এই মন ঘুমটা আবৃত। এই ঘুমটা কিভাবে তুলবো? এমনি এমনি তোলা যাবে? হ্যাঁ, কোনোদিন যাবে না। এই ঘুমটাটিকে তুলতে গেলে একমাত্র হরি নামের দ্বারাই উদিত করতে হবে, তার আগে বাবা এমনি এমনি তোলা যাবে। আবার মহাজনে কি বলছে? আনন্দম মুদিবর্ধনম, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গের সর্বসিদ্ধি। বাবা আপনারা যে এইখানে সাধু সঙ্গ করতে এসেছেন, ভক্ত সঙ্গ করতে এসেছেন, আপনাদের দুঃখ হচ্ছে? হ্যাঁ দুঃখ না? না, এখানে কারোর দুঃখ হচ্ছে না, এখন সবাই হাসছে। আমার দুঃখ হচ্ছে? তা কার কার দুঃখ হচ্ছে একটু হাত তুলুন দেখি। কারোর দুঃখ হচ্ছে না। তা এবার যার যার আনন্দ হচ্ছে একবার হাত তুলুন। এদিকে কেউ হাত তোলেনি, মানে কারোর আনন্দ হচ্ছে না। দেখি যার যার आनंद होच्छे बाबा एक बोलो ध्वनि दाओ देखी। जिसको जीवन में मिला साधु संग है उनको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में जिसको जीवन में मिला साधु संग है उनको हर घड़ी आनंद ही आनंद है। दसनो भी दर्शनो तुलसी मेरा कभी गाया दसनो भी दर्शनो तुलसी मेरा कभी रन गाया दसनो भी दर्शनो जिसको हृदय में जिसको हृदय में राम नाम बंद है हर घड़ी आनंद ही आनंद है। हरि जिसको हृदय में राम नाम बंद है तो हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में
করে পেয়েছিল। মীরাবাই নিজের সাধনের দ্বারা, ভজনের দ্বারা গিরিধারীকে পেয়েছিল। বাবা অন্ধকবি সুরদাস, যিনি কিনা চোখে দেখতে পান না, তিনিও সেই রাধা গোবিন্দের দর্শনও পেয়েছিলেন। নাই অন্ধকবি সুরদাস বাবা প্রত্যেক দিন নিধুবনে যেতেন। তা একদিন মন্দিরের পুরোহিত জিজ্ঞাসা করলো, এই যে আচ্ছা তুমি যে প্রত্যেক দিন নিধুবনে আসো, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি দর্শন করো? এই অন্ধকবি সুরদাস বলেছিল, পুরোহিত আমি চোখে দেখতে পাই না, তাতে কি হয়েছে? ওই মন্দিরের রাধা গোবিন্দ যদি কোনো দিন আমায় দেখতে পায়, তাহলে তো আমার এই মনুষ্য জন্মটা সার্থক হবে। জানো পুরোহিত, আমি না তাই প্রতিদিন আসে। বাবা দেখুন মনে কত প্রেম ভক্তি। মনে প্রেম ভক্তি না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তুমি যত যত প্রত্যেক দিন দামি দামি ফল, দামি দামি মিষ্টি ভগবানকে সেবা দাও না কেন, মনে যদি প্রেম ভক্তি না থাকে বাবা কোনোদিন ভগবানকে পাবে না। আচ্ছা ভগবানকে সেবা দিলে ভগবান সেটা সেবা পায়? হ্যাঁ, ভগবান খায় সেটা? খায় না। তাহলে ভগবান তোমার মধ্যে কি দেখে না, তোমার মধ্যে কতটা প্রেম ভক্তি আছে ভগবানের সেটাই দেখে। তাই বাবা ভগবানকে পেতে গেলে আগে মনে প্রেম ভক্তি আনতে হবে। প্রেম ভক্তি না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাই তো মীরাবাই কত সুন্দর বলেছে, সাধন করনা চাই রে মনুয়া, ভজন করনা সাধন করে না চাহিদে মনুয়া, ভজন করে না, সাধন করে না চাহিদে মনুয়া, ভজন করে না, প্রেমে লাগানা প্রেমে লাগানা চাহি রে মনুয়া, पीरित करना चाह, সাধন করে না চাহিদে মনুয়া, সাধন করে না চাহিদে মনুয়া, ভজন করে না, नींद नहन से हरी मिले तो, नींद नहन से हरी मिले तो बहुत जल जंग होए, निधि लहन से हरि मिले तब जल जगत होई, फल मूल खाके हरी मिले तो, हरि मिले तो, फल मूल खाके हरी मिले तो, हरि मिले तो, बदर बदरा साधन करना चाहिए मनुआ, साधन करना चाहिए मनुआ, भजन करना महाजन की বলছি नींद नहाने से हरि मिले तो মানে প্রভাতকালে স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, মা জলের মধ্যে তো কত জলজন্তু বাস করে, সেই জলজন্তুরা আগে ভগবানকে পেত। হ্যাঁ, ফলমূল খাকে হরি মিলে তো, ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত। আমার ফলমূল কে খায়? বাঁদর, বাঁদুর, তাহলে এরা আগে ভগবানকে পেত। মহাজন আবার কি বলছে, প্রেম বকন সে হরি মিলে তো, ऋण भक्कन से हरि मिले तो, सबसे पहले आ जा, भगवान से हरि मिले सबसे पहले आ जा, स्त्री छोड़ के हरि मिले तो, छोड़ के हरि मिले तो, बहुत
কি বলছে, তৃণ ভক্ষণ সে হরি মিলত। তৃণ মানে কি ঘাস, ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তোমার ঘাসকে খা গরু ছাগল, তো সেই ছাগলে আগে ভগবানকে পেত। আবার কি বলছে, স্ত্রী ছোড়কে হরি মিলত। স্ত্রী ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত, আমার যারা খোঁজা ব্যক্তি তারা আগে ভগবানকে পেত। মহাজন আবার কি বলছে, তুলসী পূজন সে হরি মিলত। तुलसी पूजन से हरि मिलत, मैं पूजता तुलसी झाड़। तुलसी पूजन से हरि मिलत, पूजता तुलसी झाड़। पत्थर पूज के हरि मिलत, पूज के हरि मिलत। मैं पूजता भजन আচ্ছা মা, তুলসী পূজনে শহরে মিলে তো একটা তুলসী গাছে পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, আমি একটা তুলসী গাছ কেন পুজো করতে যাব, তাই না? যদি একটা তুলসী গাছ করে ভগবানকে পাওয়া যায়, আমি তুলসীর বন, তুলসী ঝাড় পুজো করবো কি, তাই তো? আর ছোট পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, আমি ছোট পাথর কেন পুজো করব? বড় বড় পাহাড়ে যাব, বড় বড় পাহাড় পুজো করব। মীরাবাই আবার কি বলছে, দুধ পিনে সে হরি মিলত, दूध पीने से हरि मिलत, दूध पीने से हरि मिलत, पीने से हरि मिलत। बहुत बत संभाला। दूध पीने से हरि मिलत, बहुत वक्त वाला। আমা দুগ্ধ পান করে যদি ভগবানকে পাওয়া যেত, দুধ কে খায়? হ্যাঁ? বাছুর তো দুধ খায়, তাহলে সেই বাছুর আগে ভগবানকে পেত। মীরাবাই আসল কথা কি বলছে, মেরা কাহে मेरा कहे बिना प्रेम से न मिले नंद लाला। निताई गो हरि हरि धोनी। भजन करना चाहिए, साधन करना चाहिए, मनवा भजन करना चाहिए। তাহলে বাবা মনে প্রেম ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যাবেই যাবে। ওমা এখানে বন্যা হয়, একেবারে বন্যা হয়েছে? হ্যাঁ, বন্যা হয়নি? তা হয়েছিল তো, এখন হয় নিশ্চয় আলাদা ব্যাপার, আগে হয়েছিল। তা যখনও বন্যা হয়েছিল তখন এই সব জায়গা ডুবে গেছিল তো। যখনও বন্যা হয় তখন সমস্ত জায়গা তলিয়ে যায়, ডুবে যায়। তোমার ঠিক তেমনি আর যেখানেও বন্যা হচ্ছে, কিসের বন্যা বাবরা আমরা চোখে দেখতে পাচ্ছি না। কিসের বন্যা হচ্ছে? হরি নামের বন্যা। আমার বাবা দেখতে পাচ্ছি না কিন্তু এই বন্যা। মহাজনে কেমন বলছি, বন্যা হলে সাধারণত কি মানুষের তলিয়ে যায়, কিন্তু আজ যে বন্যা হচ্ছে বাবা আপনারা সবাই তলিয়ে গেছেন। না তলালে কি এত রাত্রি বেলায় এখন এখানে বসে থাকতে পারতেন? হরি নামের বন্যায়, গৌর হরির প্রেমের বন্যায় সবাই তলিয়ে গেছে। তাই মহাজনে কি বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই মিলে হাত তুলে হরি নামে বন্যা এলো। হাততালি দিয়ে সবাই এদিকে। आनंदे हरि बोलो,
বন্যা যে এলো। তেমন বন্যা দেখি না এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার না ও গো হরিদা হরি বল বল রে বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল। হরিদা হরিদা সে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি একবার হরি বল বলে নিতাই গৌর হরি তোমরা নাম সেই জলে একবার হরি বল বলে একবার হরি বল বলে তোমার নাম সেই জলে। ডুবলো যে জন পেল রতন গোসাই তাই বলে ওমা রত্ন কোথায় থাকে হ্যাঁ এই আকাশ সমুদ্রের তলদেশে থাকে রত্ন তাই বলে না সমুদ্রকে রত্নাকর তা সেই রত্ন কারা তোলে বাবা হ্যাঁ ডুবুরিরা তা ডুবুরিরা যদি সেই রত্ন তোলে বাবা আমার গৌর সমুদ্রেও রত্ন আছে গৌর সমুদ্রের রত্ন কারা তুলছে মহাজনা বলছে ডুবির উপর সনাতন তুলি নানা রত্ন ধন সনাতন প্রভু ষড়গোস্বামী এনারা তুলছে গৌর সমুদ্র থেকে রত্ন বাবা আপনারা সবাই রত্ন পাবেন যদি একবার নিতাই গৌর হরি বল গৌর সমুদ্রে নামতে পারেন আপনারা সবাই রত্ন পাবেন তাই বলছে একবার হরি বল বলে একবার হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে। দুগুলো যে জন পেল রতন গোসাই তাই বলে ও গো ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। তোমার মতো হরি বল বল রে বল হরি বল হরি বল বল রে বল হরি বল হরি বল বল রে বল হরি বল। হরি বল বল রে বল হরি বল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা প্রেমানন্দে নিতাই হরি বল। হরি নামের বন্যা যে এলো। হরি নামে বন্যা দিলো। তা বাবা ৮০ লক্ষ জনম ঘুরে আমরা এই সাধের মানব জন্ম পেয়েছি
আমাদের মোট জন্ম কবার 84 লক্ষ বার। তা 80 লক্ষ জন্মের পর মাত্র 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম। বাবা এই মনুষ্য জন্মটা বড় দুর্লভ, তাই মনুষ্য জন্ম পেয়ে কেউ হেলায় হারিয়ে না। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। তা বাবা এই যে আমরা এই যে মানব জন্ম পেয়ে আমরা মানুষের কাছে কি করতে পেরেছি, তাই না? আমরা মনে করলাম আমরা ভালো মন্দ খেলাম, ভালো জায়গায় বেড়াতে গেলে মানুষের কাজ করে ফেললাম, দার্জিলিং গেলাম, গ্যাংটক গেলে মানুষের কাজ করে ফেললাম। যদি বলো বাবা তুমি দার্জিলিং গিয়ে মানুষের কাজ করে ফেললে, তা পাখিরাও তো বেড়াতে যায়। শীতকালে সাইবেরিয়ান পাখিরা উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্যটা কি হলো, তাই না? তুমিও বেড়াতে যাও, পাখিরাও বেড়াতে যায়। যদি বলো মা আমরা ঘুরতে যাই বলে পাখির সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না? আমরা যে এত সুন্দর বাসা বেঁধেছি, পাখিরা পারবে অত সুন্দর বাসা বাঁধতে? হ্যাঁ, পারবে অত সুন্দর বাসা বাঁধতে পাখিরা? আমার লক্ষ্য করবেন বাবুই পাখি তালা গাছে খড়কুটো দিয়ে কত সুন্দর দোতলা তিনতলা বাসা বেঁধেছে। আবার জোনাকি পোকা ধরিয়ে এনে সেখানে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। মানুষের অত বুদ্ধি কোথায়, তাই না? তা পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? পশু পাখিরা চাইলে হরিও বলতে পারে না, আবার কৃষ্ণও বলতে পারে না। কিন্তু আমরা মানব জাতি, আমরা মনুষ্য জাতি, আমরা চাইলে হরিও বলতে পারি, আবার কৃষ্ণও বলতে পারি। তা বাবা এই মানব জন্ম পেয়ে হালায় হারিও না, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। মেদিনীপুর জেলায় দ্বারেন্দ্র বলে একটি গ্রাম, সেখানে বাস করত কৃষ্ণমণ্ডল বলে এক চাষা। তা বাবা মেদিনীপুর জেলায় একটা জিনিস লক্ষ্য করবে,